নমস্কার বন্ধুরা, আমাদের গল্প পাঠের আসর লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা শিলাদিত্য। এটি তাঁর লেখা রাজকাহিনী উপন্যাসের প্রথম ভাগ। এমন আরও 8টি ভাগ আছে, টোটাল 9টি ভাগ। আমরা প্রত্যেক এপিসোডে একটি করে ভাগ পড়ব। আজকের গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করা যাক। আজকের গল্প অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা শিলাদিত্য। তো চলো, লেটস স্টার্ট, লেটস ডু গল্প। শিলাদিত্যের যখন জন্ম হয়নি, যে সময় বল্লভীপুরে রাজা কনক সেনের বংশের শেষ রাজা রাজত্ব করছিলেন, সেই সময় বল্লভীপুরে সূর্যকুণ্ড নামে একটি অতি পবিত্র কুণ্ড ছিল। সেই কুণ্ডের এক ধারে প্রকাণ্ড সূর্য মন্দিরে এক অতি বৃদ্ধ পুরোহিত বাস করতেন। তাঁর একটিও পুত্রকন্যা কিংবা বন্ধু বান্ধব ছিল না। অনন্ত আকাশ সূর্যদেব যেমন একা, তেমনি আকাশের মতো নীল প্রকাণ্ড সূর্যকুণ্ডের তীরে আদিত্য মন্দিরে সূর্য পুরোহিত তেজস্বী বৃদ্ধ ব্রাহ্মণ বড়ই একাকী, বড়ই সঙ্গীহীন তিনি। মন্দিরের দীপদান, ঘণ্টাধ্বনি, উদয়াস্ত 2 সন্ধ্যা আরতি সকল ভারী তাঁর ওপর। ভৃত্য নেই, অনুচর নেই, একটি শিষ্যও নেই। বৃদ্ধ ব্রাহ্মণ একাই প্রতিদিন 30 সের ওজনের পিতলের প্রদীপে 2 সন্ধ্যা সূর্যদেবের আরতি করতেন। প্রতিদিনই সেই শীর্ণ হাতে রাক্ষস রাজার রাজমুকুটের মতো মন্দিরের প্রকাণ্ড ঘণ্টা বাজাতেন। আর মনে মনে ভাবতেন, যদি একটি সঙ্গী পাই তবে এই বৃদ্ধ বয়সে তার হাতে সমস্ত ভার দিয়ে নিশ্চিন্ত হই। সূর্যদেব ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। একদিন পৌষ মাসের প্রথমে ঘন কুয়াশায় চারিদিক অন্ধকার ছিল। সূর্যদেব অস্ত গেছেন। বৃদ্ধ পুরোহিত সন্ধ্যার আরতি শেষ করে ভীমের বুক পাটাখানার মতো প্রকাণ্ড মন্দিরের লোহার কপাট বহু কষ্টে বন্ধ করেছেন। এমন সময় ম্লান মুখে একটি ব্রাহ্মণ কন্যা তাঁর সম্মুখে উপস্থিত হল। পরনে ছিন্ন বাস, কিন্তু অপূর্ব সুন্দরী। বোধ হলো যেন শীতের ভয়ে একটি সন্ধ্যা তারা সূর্য মন্দিরে আশ্রয় চায়। ব্রাহ্মণ দেখলেন কন্যাটি সুলক্ষণা, অথচ তার বিধবার বেশ। তিনি জিজ্ঞাসা করলেন, কে তুমি, কি চাও? তখন সেই ব্রাহ্মণ বালিকা কমল কলির মতো ছোট 2খানি হাত জোর করে বলল, প্রভু, আমি আশ্রয় চাই। ব্রাহ্মণ কন্যা, গুর্জর দেশের বেদবিদ ব্রাহ্মণ দেবাদিত্যের একমাত্র কন্যা আমি। নাম সুভাগা। বিয়ের রাতে বিধবা হয়েছি। সেই দোষে দুর্ভাগী বলে সকলে মিলে আমাকে দেশের বার করেছে। প্রভু, আমার মা ছিলেন, এখন মাও নেই। আমায় আশ্রয় দাও তুমি। ব্রাহ্মণ বললেন, আরে অনাথিনী, এখানে কোন সুখের আশায় আশ্রয় চাস তুই? আমার অন্ন নেই, বস্ত্র নেই, আমি যে নিতান্ত দরিদ্র, বন্ধুহীন। ব্রাহ্মণ এই কথা বললেন বটে, কিন্তু কে যেন তার মনের ভেতর বলতে লাগলো, হে দরিদ্র বন্ধুহীন, এই বালিকাকে তোমার বন্ধু করো, আশ্রয় দাও। ব্রাহ্মণ একবার মনে করলেন আশ্রয় দিই, আবার ভাবলেন, যে মন্দিরে 80 বৎসর ধরে একাই এই সূর্যদেবের পূজা করলাম, আজ শেষ দশায় আবার কার হাতে তাঁর পূজার ভার দিয়ে নিশ্চিন্ত হই। ব্রাহ্মণ ইতস্তত করতে লাগলেন। তখন সহসা সন্ধ্যার সমস্ত অন্ধকার ভেদ করে পৃথিবীর পশ্চিম পাড় থেকে এক বিন্দু সূর্যের আলো সেই দুঃখিনী বালিকার মুখখানিতে এসে পড়ল। ভগবান আদিত্যদেব যেন নিজের হাতে দেখিয়ে দিলেন, এই আমার সেবাদাসী। হে আমার প্রিয় ভক্ত, এই বালিকাকে আশ্রয় দাও, যেন চিরদিন এই দুঃখিনী বিধবা আমার সেবায় নিযুক্ত থাকে। ব্রাহ্মণ জোর হস্তে সূর্যদেবকে প্রণাম করলেন।
দেবাদিত্য ব্রাহ্মণের কন্যা সুভাগাকে সূর্য মন্দিরে আশ্রয় দিলেন। তারপর কতদিন কেটে গেল। সুভাগা তখন মন্দিরের সমস্ত কাজই শিখেছেন। কেবল ননির মতো কোমল হাতে 30 সের ওজনের সেই আরতির প্রদীপটা কিছুতেই তুলতে পারেন না। তাই আরতির কাজটা বৃদ্ধকেই করতে হতো। একদিন সুভাগা দেখলেন বৃদ্ধ ব্রাহ্মণের জীর্ণ শরীর যেন ভেঙে পড়েছে। আরতির প্রদীপ শীর্ণ হাতে টলে পড়েছে। সেই দিন সুভাগা বল্লভীপুরের বাজারে গিয়ে 1 সের ওজনের একটি ছোট প্রদীপ নিয়ে এসে বললেন, পিতা, আজ সন্ধ্যার সময় এই প্রদীপে সূর্যদেবের আরতি করুন। ব্রাহ্মণ একটু হেসে বললেন, সকালে যে প্রদীপে দেবতার আরতি আরম্ভ করেছি, সন্ধ্যাতেও সেই প্রদীপেই দেবতার আরতি করা চাই। নতুন প্রদীপ তুলে রাখ মা, কাল নতুন দিনে নতুন প্রদীপে সূর্যদেবের আরতি হবে। সেই দিন ঠিক দ্বীপ প্রহরে সূর্যের আলোয় যখন সমস্ত পৃথিবী আলোময় হয়ে গেছে, সেই সময় ব্রাহ্মণ সুভাগাকে সূর্য মন্ত্রে শিক্ষা দিলেন, যে মন্ত্রের গুণে সূর্যদেব স্বয়ং এসে ভক্তকে দর্শন দেন, যে মন্ত্র জীবনে একবার ছাড়া 2 বার উচ্চারণে নিশ্চয়ই মৃত্যু। তারপর সন্ধিক্ষণে সন্ধ্যার অন্ধকারে আরতি শেষে নিভন্ত প্রদীপের মতো ব্রাহ্মণের জীবন প্রদীপ ধীরে ধীরে নিভে গেল। সূর্যদেব সমস্ত পৃথিবী অন্ধকার করে অস্ত গেলেন। সুভাগা একলা পড়লেন। প্রথম দিন কতক সুভাগা বৃদ্ধের জন্য কেঁদে কেঁদে কাটালেন। তারপর দিন কতক নিজের হাতে জঙ্গল পরিষ্কার করে মন্দিরের চারিদিকে ফলের গাছ ফুলের গাছ লাগাতে কেটে গেল। আরও কতদিন মন্দিরের পাথরের দেওয়াল মেজে ঘষে পরিষ্কার করে তার গায়ে লতা পাতা ফুল পাখি হাতি ঘোড়া পুরাণ ইতিহাসের পট লিখতে চলে গেল। শেষে সুভাগার হাতে আর কোনো কাজ রইল না। তখন তিনি সেই ফলের বাগানে ফুলের মালঞ্চে একা একাই ঘুরে বেড়াতেন। ক্রমে যখন সেই নতুন বাগানে 2টি একটি ফল পাকতে আরম্ভ হলো, 2টি একটি ফুল ফুটতে লাগলো, তখন ক্রমে সেই বাগানে 2টি একটি রঙিন পাখি, গুটিকয় প্রজাপতি, সেই সঙ্গে 1 পাল ছোট বড় ছেলে মেয়ে দেখা দিলে। প্রজাপতি শুধু একটুখানি ফুলের মধু খেয়েই সন্তুষ্ট ছিল। পাখি শুধু 2টো একটা পাকা ফল ঠোকরাতো মাত্র। কিন্তু সেই ছেলের পাল ফুল ছিঁড়ে ফল পেড়ে ডাল ভেঙে চুরমার করত। সুভাগা কিন্তু কাউকে কিচ্ছু বলতেন না, হাসি মুখে সকল উৎপাত সহ্য করতেন। গাছের তলায় সবুজ ঘাসে নানা রঙের কাপড় পরে ছোট ছোট ছেলে মেয়ে খেলে বেড়াতো। দেখতে দেখতে সুভাগার দিনগুলো আনমনে কেটে যেত। ক্রমে বর্ষা এসে পড়ল। চারিদিকে কালো মেঘের ঘটা, বিদ্যুতের ছটা, আবার গুরু গুরু গর্জন। সেই সময় একদিন খুরের মতো পুবের হাওয়া সুভাগার নতুন বাগানে ফুলের বোঁটা কেটে গাছের পাতা ঝরিয়ে তার সাধের মালঞ্চ শূন্য প্রায় করে শনশন শব্দে চলে গেল। পাখির ঝাঁক হাওয়ার মুখে উড়ে গেল। প্রজাপতির ভাঙা ডানা ফুলের পাপড়ির মতো চারিদিকে ছড়িয়ে পড়ল। ছেলের পাল কোথা যেন অদৃশ্য হলো। সুভাগা তখন সেই ধারা শ্রাবণে একা বসে বসে বাপ মায়ের কথা, শ্বশুর শাশুড়ির নিষ্ঠুরতা আর বিয়ের রাতে সুন্দর বরের হাসি মুখের কথা মনে করে কাঁদতে লাগলেন। আর মনে মনে ভাবতে লাগলেন, এই নির্জন সঙ্গীহীন বিদেশে কেমন করে সারা জীবন একা কাটাবেন। হরিণের চোখের মতো সুভাগার কালো কালো 2টি বড় বড় চোখ অশ্রু জলে ভরে উঠল। তিনি পূবে দেখলেন অন্ধকার, পশ্চিমে অন্ধকার, উত্তরে দক্ষিণে চারিদিকে অন্ধকার। মনে পড়ল এমনি অন্ধকারে একদিন তিনি এই মন্দিরে আশ্রয় নিয়েছিলেন। আজও সেদিনকার মতোই অন্ধকার, সেদিনকার মতোই বাদলার হাওয়া, সেই নিঃশব্দ প্রকাণ্ড সূর্য মন্দির। কিন্তু হায়, আজ কোথায় সেই বৃদ্ধ ব্রাহ্মণ যিনি সেই দুর্দিনে অনাথিনী অভাগিনী সুভাগাকে আশ্রয় দিয়েছিলেন। সুভাগার কালো চোখ থেকে 2টি ফোঁটা জল বিন্দুর মতো অন্ধকারে ঝরে পড়ল।
সুভাগা মন্দিরের সমস্ত দুয়ার বন্ধ করে প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের আরতি করলেন। তারপর কি জানি কি মনে করে সুভাগা সেই সূর্যমূর্তির সম্মুখে ধ্যানে বসলেন। ক্রমে সুভাগার চক্ষু দুটি স্থির হয়ে গেল। চারিদিক থেকে ঝড়ের ঝঞ্ঝনা, মেঘের কর্মরি ক্রমে যেন দূর হতে বহু দূরে সরে গেল। সুভাগার মনে আর কোনো শোক নেই, কোনো দুঃখ নেই। তার মনের অন্ধকার যেন সূর্যের তেজে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সুভাগা ধীরে ধীরে ভয়ে ভয়ে বৃদ্ধ ব্রাহ্মণের কাছে শেখার সেই সূর্য মন্ত্র উচ্চারণ করলেন। তখন সমস্ত পৃথিবী যেন জেগে উঠল। সুভাগা যেন শুনতে পেলেন চারিদিকে পাখির গান, বাঁশির টান, আনন্দের কোলাহল। তারপর গুরু গুরু গভীর গর্জনে সমস্ত আকাশ কাঁপিয়ে চারিদিক আলোয় আলোময় করে সেই মন্দিরের পাথরের দেওয়ালে লোহার দরজা যেন আগুনে আগুনে গলিয়ে দিয়ে 7টা সবুজ ঘোড়ার পিঠে আলোর রথে কোটি কোটি আগুনের সমান জ্যোতির্ময় আলোময় সূর্যদেব দর্শন দিলেন। সে আলো, সে জ্যোতি মানুষের চোখে সহ্য হয় না। সুভাগা 2 হাতে মুখ ঢেকে বললেন, হে দেব, রক্ষা করো, ক্ষমা করো। সূর্যদেব বললেন, ভয় নেই বৎসে, ভয় নেই, তুমি বর প্রার্থনা করো। বলতে বলতে সূর্যদেবের আলো ক্রমশ ক্ষীণ হয়ে এলো। শুধু একটুখানি রাঙা আভা সধবার সিঁদুরের মতো সুভাগার সিদ্ধিতে আলো করে রইল। তখন সুভাগা বললেন, প্রভু, আমি পতিপুত্রহীনা, বিধবা অনাথিনী, বড়ই একাকিনী আমি। আমাকে এই বর দাও যেন এই পৃথিবীতে আমাকে আর থাকতে না হয়। সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে আজই তোমার চরণতলে আমার মরণ হোক। সূর্যদেব বললেন, বৎসে, দেবতার বরে কারোর মৃত্যু হয় না, দেবতার অভিশাপে মৃত্যু হয়। তুমি বর প্রার্থনা করো। তখন সুভাগা সূর্যদেবকে প্রণাম করে বললেন, প্রভু, যদি বর দিলে তবে আমাকে একটি ছেলে আর একটি মেয়ে দাও, আমি তাদের মানুষ করি। ছেলেটি তোমারই মতো তেজস্বী হবে, মেয়েটি হবে যেন চাঁদের কণার মতো সুন্দরী। সূর্যদেব তথাস্তু বলে অন্তর্ধান করলেন। ধীরে ধীরে সুভাগার চোখে ঘুম এলো। সুভাগা পাষাণের উপর আঁচল পেতে শুয়ে পড়লেন। চারিদিকে ঝমঝম করে বৃষ্টি নামল। তখন ভোর হয়ে এসেছে। সুভাগা ঘুমের ঘোরে শুনতে লাগলেন তার সেই ভাঙা মালঞ্চে 2টি ছোট ছোট পাখি কি সুন্দর গান করছে। ক্রমে সকালবেলার একটুখানি সোনার আলো সুভাগার চোখে পড়ল। তিনি তাড়াতাড়ি উঠে বসলেন। আঁচলে টান পড়ল। চেয়ে দেখলেন কচি 2টি ছেলে মেয়ে কোলের কাছে ঘুমিয়ে আছে। সূর্যদেবের বর সফল হলো। সুভাগা দেবতার মতো সুন্দর সন্তান 2টি কোলে নিলেন। সকল লোকের চোখের আড়ালে নির্জনে মন্দিরে জন্ম হলো বলে সুভাগা দুজনের নাম দিলেন গায়েব, গায়েবী। সুভাগা গায়েব আর গায়েবীকে বুকে নিয়ে মন্দিরের বাইরে এলেন। তখন পূবে সূর্যদেব উদয় হচ্ছিলেন, পশ্চিমে চাঁদ অস্ত যাচ্ছিলেন। সুভাগা দেখলেন গায়েবের মুখে সূর্যের আলো ক্রমে ফুটে উঠতে লাগলো, আর গায়েবীর কালো চুলে চাঁদের জ্যোৎস্না যেন ধীরে ধীরে নিভে গেল। তিনি মনে মনে বুঝলেন গায়েবীকে এই পৃথিবীতে বেশি দিন ধরে রাখা যাবে না। গায়েব ক্রমশ যখন বড় হয়ে পাঠশালায় যেতে আরম্ভ করলেন, সেই সময় গায়েবী মার কাছে বসে মন্দিরের কাজকর্ম শিখতে লাগলেন। গায়েব যেমন দুর্দান্ত দুরন্ত, গায়েবী তেমনি শিষ্ট শান্ত। গায়েবীর সঙ্গে কত ছোট ছোট ছেলে মেয়ে সেদে সেদে খেলা করতে আসতো, কিন্তু গায়েবের উৎপাতে পাঠশালার সকল ছেলে অস্থির হয়ে উঠেছিল। শেষে তারা সকলে মিলে একদিন পরামর্শ করলে গায়েব তাদের সবার চেয়ে লেখায় পড়ায় গায়ের জোরে সকল বিষয় বড়। তারা সকলে মিলে গায়েবকে যদি রাজা করে আর যদি সবাই তার প্রজা হয়, তাহলে গায়েব আর তাদের উপর অত্যাচার করতে পারবে না।
এই বলে সকলে মিলে গায়েবকে রাজা বলে কাঁধে করে নৃত্য আরম্ভ করলো। গায়েব হাসি খুশিতে সেই সকল ছোট ছোট ছেলের কাঁধে বসে আছেন। এমন সময় একটি খুব ছোট ছেলে বলে উঠল, আমি রাজার পূজারী, মন্ত্র পড়ে গায়েবকে রাজটিকা দেব। তখন সেই ছেলের পাল গায়েবকে একটা মাটির ঢিবির উপর বসিয়ে দিলে। গায়েব সত্যি রাজার মতো সেই মাটির সিংহাসনে বসে আছেন। এমন সময় সেই ছোট ছেলেটি তাঁর কপালে তিলক টেনে দিয়ে বললে, গায়েব, তোমার নাম জানি, বলো তোমার মায়ের নাম কি, বাপের নাম কি? গায়েব বললেন, আমার নাম গায়েব, আমার বোনের নাম গায়েবী, মায়ের নাম সুভাগা। আমার বাপের নাম কি? গায়েব জানেন না যে তিনি সূর্যদেবের বরপুত্র। নাম বলতে পারলেন না। লজ্জায় অধোবদন হলেন। চারিদিকে ছেলের পাল হো হো করে হাততালি দিতে লাগলো। লজ্জায় গায়েবের মুখ লাল হয়ে উঠল। তখন এক পদাঘাতে সেই মাটির সিংহাসন চূর্ণ করে চড় চাপড়ে ছোট ছেলেদের ফোলাগাল বেশি করে ফুলিয়ে রাগে কাঁপতে কাঁপতে গায়েব একেবারে দেব মন্দিরে উপস্থিত হলেন। সুভাগা গায়েবীর হাতে পিতলের একটি ছোট প্রদীপ দিয়ে কেমন করে সূর্যদেবের আরতি করতে হয় শিখিয়ে দিচ্ছিলেন। এমন সময় ঝড়ের মতো গায়েব এসে পিতলের প্রদীপটা কেড়ে নিয়ে টান মেরে ফেলে দিলেন। নিরেট পিতলের প্রদীপ পাথরের দেওয়ালে লেগে ঝনঝন শব্দে চুরমার হয়ে গেল। সেই সঙ্গে সূর্যদেবের মূর্তি আঁকা একখানা কালো পাথর সেই দেওয়াল থেকে খসে পড়ল। সুভাগা বললেন, আরে উন্মাদ, কি করলি? সূর্যদেবের মঙ্গল আরতি ছাড়খাড় করে দেবতার অপমান করলি। গায়েব বললেন, দেবতাও বুঝিনে, সূর্যও বুঝিনে। বলো আমি কার ছেলে, না হলে আজ তোমার সূর্য মূর্তি কুণ্ডের জলে ডুবিয়ে দেব আমি। যদিও প্রকাণ্ড সেই সূর্য মূর্তি ভীম এলেও তুলতে পারতেন না, তবু গায়েবের বীর দর্প দেখে সুভাগার মনে হলো, কি জানি ছেলেটা কি করে। তিনি তাড়াতাড়ি গায়েবের দুটি হাত ধরে বসলেন। বাছা, শান্ত হ, স্থির হ, আর সূর্যদেবের অপমান করিস নে। পিতার নামে কি কাজ তোর? আমি তোর মা আছি, গায়েবী তোর বোন, তোর কিসের অভাব? গায়েব তখন কাঁদতে কাঁদতে বললেন, তবে কি মা, আমি নীচ, জঘন্য, অপবিত্র পথের ধুলো, ভিখারিরও অধম। কথাগুলো তীরের মতো সুভাগার বুকে বাজল। তিনি দুই হাতে মুখ ঢেকে বসে পড়লেন। মনে মনে ভাবলেন, হায় ভগবান, কি করলে? এ দুরন্ত ছেলেকে কেমন করে বোঝাই, কি বলে প্রবোধ দিই? গায়েব গায়েবী নীচ নয়, অপবিত্র নয়, তারা সূর্যের সন্তান, সকলের চেয়ে পবিত্র। এ কথা কে বিশ্বাস করবে? সুভাগার সূর্য মন্ত্রের কথা একবার স্মরণ হলো, কিন্তু যখন ভাবলেন যে দুইবার মন্ত্র উচ্চারণ করলে নিশ্চয় মৃত্যু, এই কচি বয়সে গায়েব গায়েবীকে একা ফেলে পৃথিবী থেকে চিরকালের মতো চলে যেতে হবে, তখন তার মায়ের প্রাণ কেঁদে উঠল। সুভাগা বললেন, বাছা কথা রাখ, ক্ষান্ত দে, চল আমরা অন্য দেশে চলে যাই, সূর্যদেবকেই তোর পিতা বলে জেনে রাখ তুই। গায়েব ঘাড় নাড়লেন, বিশ্বাস হয় না। তখন সুভাগা বললেন, তবে মন্দিরের সমস্ত দরজা বন্ধ কর, এক্ষুনি তোদের পিতাকে দেখতে পাবি, কিন্তু হায়, আমাকে আর ফিরে পাবি না। সুভাগার দুই চোখে জল পড়তে লাগলো। গায়েবী বললে, ভাই, মাকে কেন কষ্ট দাও? গায়েব উত্তর না দিয়ে মন্দিরের সমস্ত দরজা বন্ধ করে দিলেন। সুভাগা দুজনের হাত ধরে সূর্যমূর্তির সম্মুখে গিয়ে ধ্যানে বসলেন। এই মন্দিরে একাকিনী সুভাগা একদিন মৃত্যু ইচ্ছা করে যে মন্ত্র নির্ভয়ে উচ্চারণ করেছিলেন, কাল সর্পের মতো সেই সূর্য মন্ত্র আজ উচ্চারণ করতে তাঁর মায়ের প্রাণে কতই ভয়, কতই ব্যথা। সূর্যদেব দর্শন দিলেন।
সমস্ত মন্দির যেন রক্তের স্রোতে ভাসিয়ে প্রচণ্ড মূর্তিতে দর্শন দিলেন। সুভাগা বললেন, প্রভু, গায়েব গায়েবী কার সন্তান? সূর্যদেব একটিও কথা কইলেন না। দেখতে দেখতে সূর্যের প্রচণ্ড তেজে ভিখারিনী সুভাগার সুন্দর শরীর জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। গায়েবী কেঁদে উঠল, মা, মা। গায়েব জিজ্ঞাসা করলেন, মা কোথায়? সূর্যদেব কোনোই উত্তর করলেন না, কেবল পাষাণের উপর সেই রাশিকৃত ছাই দেখিয়ে দিলেন। গায়েব বুঝলেন মা আর নেই। রাগে দুঃখে তাঁর চোখে আগুন ছুটল। গায়েব মন্দিরের কোণ থেকে সূর্যমূর্তি আঁকা পাথরখানা কুড়িয়ে সূর্যদেবকে ছুঁড়ে মারলেন। যমরাজের মহিষের মাথাটার মতো সেই কালো পাথর সূর্যদেবের মুকুটে লেগে জ্বলন্ত কয়লার মতো একদিকে ঠিকরে পড়ল। সঙ্গে সঙ্গে গায়েব মূর্ছিত হলেন। অনেকক্ষণ পর গায়েব যখন জেগে উঠলেন তখন সূর্যদেব অন্তর্ধান করেছেন। মাথার কাছে শুধু গায়েবই বসে আছে। গায়েব জিজ্ঞাসা করলেন, সূর্যদেব কোথায়? গায়েবী তখন সেই কালো পাথরখানা দেখিয়ে বললেন, ওই নাও ভাই, আদিত্য শিলা। এই পাথর তুমি যার উপর ফেলবে তার নিশ্চয় মৃত্যু। সূর্যদেব এটি তোমায় দিয়ে গেছেন আর বলেছেন তুমি তাঁরই ছেলে। আজ থেকে তোমার নাম হলো শিলাদিত্য। তোমার বংশ সূর্যবংশ নাম দিয়ে পৃথিবী শাসন করবে। আর তুমি মনে মনে ডাকলেই ওই সূর্যকুণ্ড থেকে 7টি ঘোড়ার সূর্যের রথ তোমার জন্য উঠে আসবে। রথের নাম সপ্তাশ্ব রথ। যাও ভাই, সপ্তাশ্ব রথে আদিত্যশিলা হাতে পৃথিবী জয় করে এসো। গায়েব বললেন, তোকে কোথা রেখে যাব বোন? গায়েবী বললে, ভাই, আমাকে এই মন্দিরে রেখে যাও। আমি বাগানের ফল কুণ্ডের জল খেয়ে জীবন কাটাবো। তারপর তুমি যখন রাজা হবে আমায় এই মন্দির থেকে রাজবাড়িতে নিয়ে যেও। গায়েব মহা আনন্দে গায়েবীকে সেই মন্দিরে বন্ধ রেখে 7 ঘোড়ার রথে পৃথিবী জয় করতে চলে গেলেন। আর গায়েবী সেই রাশিকৃত ছাই সূর্যকুণ্ডে জলে ঢেলে দিয়ে মারে ভাইরে বলে পাষাণের উপর আছাড় খেয়ে পড়ল। সেদিন গভীর রাত্রে যখন আকাশে তারা ছিল না, পৃথিবীতে আলো ছিল না, সেই সময় হঠাৎ সূর্য মন্দির ঝনঝন শব্দে কেঁপে উঠল। তারপর 80 মণ কালো পাথরের প্রকাণ্ড সূর্যমূর্তিকে নিয়ে আর ননির পুতুলের মতো সুন্দরী গায়েবীকে নিয়ে 8খানা মন্দির ক্রমে মাটির নিচে চলে যেতে লাগলো। গায়েবী প্রাণ ভয় পালাবার চেষ্টা করলেন, বৃথা চেষ্টা। গায়েবী দেওয়াল ধরে উঠবার চেষ্টা করলে পাথরের দেওয়ালে পা রাখা যায় না, কাঁচের সমান। তখন গায়েবী ভাইরে বলে অজ্ঞান হয়ে পড়ল। তারপর সব শেষ, সব অন্ধকার। এরপর কত দিন চলে গেছে। গায়েব সেই সপ্তাশ্ব রথে পৃথিবী ঘুরে দেশ বিদেশ থেকে সৈন্য সংগ্রহ করে রাজ্যের পর রাজ্য জয় করে শেষে বল্লভীপুরের রাজাকে সেই আদিত্য শিলা দিয়ে সম্মুখ যুদ্ধে সংহার করে শিলাদিত্য নাম নিয়ে রাজ সিংহাসনে বসে পাঠশালার সঙ্গীদের কাউকে মন্ত্রী, কাউকে বা সেনাপতি করে যত নিষ্কর্মা বুড়ো কর্মচারী সকলকে তাড়িয়ে দিলেন। তারপর হুলুধ্বনি শঙ্খধ্বনির মাঝখানে শিলাদিত্য চন্দ্রাবতী নগরের রাজকন্যা পুষ্পবতীকে বিয়ে করে শ্বেতপাথরের শয়ন মন্দিরে বিশ্রাম করতে গেলেন। ক্রমে রাত্রি যখন গভীর হলো, কোনো দিকে যখন কোনো সারা শব্দ নেই, পায়ের ধারে চামরধারিণী চামর হাতে যখন ঢুলে পড়েছে, মাথার শিওরে সোনার প্রদীপ নিভু নিভু হয়েছে, সেই সময় শিলাদিত্য তাঁর ছোট বোন গায়েবীর কচি মুখখানিকে স্বপ্নে দেখলেন। তার মনে হলো যেন অনেক দূর থেকে সেই মুখখানি তার দিকে চেয়ে আছে, আর সেই সূর্য মন্দিরের দিক থেকে কে যেন ডাকছে, ভাইরে, ভাইরে, ভাইরে।
শিলাদিত্য চিৎকার করে জেগে উঠলেন। তখন ভোর হয়েছে। তিনি তৎক্ষণাৎ রথে চড়ে সৈন্য সামন্ত নিয়ে সূর্য মন্দিরে উপস্থিত হলেন। দেখলেন ভীমের বর্ম দুখানার মতো মন্দিরের দুখানা কপাট একেবারে বন্ধ। কতকালের লতা পাতা সেই মন্দিরের দুয়ার যেন লোহার শিকলে বেঁধে রেখেছে। শিলাদিত্য নিজের হাতে সেই লতা পাতা সরিয়ে মন্দিরের দুয়ার খুলে ফেললেন। দিনের আলো পেয়ে এক ঝাঁক বাদুড় ঝটপট করে খোলা দরজা দিয়ে বেরিয়ে গেল। শিলাদিত্য মন্দিরে প্রবেশ করলেন। চেয়ে দেখলেন যেখানে সূর্যদেবের মূর্তি ছিল সেখানে প্রকাণ্ড একখানা অন্ধকার, কালো পর্দার মতো সমস্ত ঢেকে রয়েছে। শিলাদিত্য ডাকলেন, গাইবি, 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 কোথায় তুই গাইবি? অন্ধকার থেকে যেন উত্তর এলো, হায় গাইবি, কোথায় গাইবি? শিলাদিত্য মশাল আনতে হুকুম দিলেন। সেই মশালের আলোয় শিলাদিত্য দেখলেন উত্তর দিকটা শূন্য করে সূর্যমূর্তির সঙ্গে সঙ্গে মন্দিরের আধখানা যেন পাতালে চলে গেছে। কেবল কালো পাথরের 7টা ঘোড়ার মুন্ডু বাসুকি ফনার মতো মাটির উপর জেগে আছে। যে ঘরে শিলাদিত্য গাইবির সঙ্গে খেলা করেছেন, যে ঘরে সারাদিন খেলার পর দুটি ভাই বোন গুর্জর দেশের গল্প শুনতে শুনতে মায়ের কোলে ঘুমিয়ে পড়েছেন, যেখানে দেবদারু গাছের মতো পিতলের সেই আরতির প্রদীপ ছিল, সে সকল ঘরের চিহ্ন মাত্র নেই। শিলাদিত্য সেই প্রকাণ্ড গহরের মুখে দাঁড়িয়ে ডাকলেন, গাইবি, গাইবি। তার সেই করুণ সুর সেই অন্ধকার গহরে ঘুরে ফিরে ক্রমে দূর থেকে দূরে পাতালের মুখে চলে গেল। গায়েব নিঃশ্বাস ফেলে রাজমন্দিরে ফিরে এলেন। সেদিন রাজ আজ্ঞায় রাজ কর্মকারেরা পুরু সোনার পাত দিয়ে সেই প্রকাণ্ড মন্দির আগাগোড়া মুড়ে দিতে লাগলো। শিলাদিত্য সে মন্দিরে আর অন্য কোনো মূর্তি প্রতিষ্ঠা করলেন না। সেই অন্ধকার গহর থেকে সূর্যের ঘোড়াগুলি যেমন আধখানা জেগেছিল তেমনিই রইল। তারপর শিলাদিত্য পাহাড় কেটে শ্বেত পাথর আনিয়ে সূর্যকুণ্ডের চারিদিকে সুন্দর করে বাঁধিয়ে দিলেন। যখনই কোনো যুদ্ধ উপস্থিত হয়, শিলাদিত্য সেই সূর্যকুণ্ডের তীরে সূর্যের উপাসনা করতেন। তখনই তার জন্য সপ্তাশ্ব রথ জল থেকে উঠে আসত। শিলাদিত্য সেই রথে যখন যে যুদ্ধে গিয়েছেন, সেই যুদ্ধেই তাঁর জয় হয়েছে। শেষে এক বিশ্বাসঘাতক মন্ত্রী, যাকে তিনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, সবচেয়ে বেশি ভালোবাসতেন, সেই তাঁর সর্বনাশ করলে। সেই মন্ত্রী ছাড়া পৃথিবীতে কেউ জানত না যে শিলাদিত্যের জন্য সূর্যকুণ্ড থেকে সপ্তাশ্বরথ উঠে আসে। সিন্ধুপাড়ের শ্যামনগর থেকে পারদ নামে অসভ্য একদল জবন যখন বল্লভীপুর আক্রমণ করল, তখন সেই বিশ্বাসঘাতক তুচ্ছ পয়সার লোভে সেই অসভ্যদের সঙ্গে ষড়যন্ত্র করে গো রক্তে সেই পবিত্র কুণ্ড অপবিত্র করলে। শিলাদিত্য যুদ্ধের দিন যখন সেই সূর্যকুণ্ডের তীরে সূর্যের উপাসনা করতে লাগলেন, যখন আগেকার মতো নীল জল ভেদ করে দেবরথ উঠে এলো না, শিলাদিত্য 7টা ঘোড়ার 7টা নাম ধরে বারবার ডাকলেন। কিন্তু হায়, কুণ্ডের জল যেমন স্থির তেমনই রইল। শিলাদিত্য হতাশ হয়ে রাজরথে শত্রুর সম্মুখে উপস্থিত হলেন। কিন্তু সেই যুদ্ধেই তাঁর প্রাণ গেল। সমস্ত দিন যুদ্ধের পর সূর্যদেবের সঙ্গে সঙ্গে সূর্যের বরপুত্র শিলাদিত্য অস্ত গেলেন। বিধর্মী শত্রু সোনার মন্দির চূর্ণ করে বল্লভীপুর ছারখার করে চলে গেল। শেষ হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা শিলাদিত্য। কেমন লাগলো কমেন্ট করে জানিও। অন্য কোনো গল্প শোনার ইচ্ছে হলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, চেষ্টা করব পাঠ করার। আজকের গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি।
আবার হাজির হব লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে এরকমই অসাধারণ কোনো একটা গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন টু লেটস ডু গল্প।